সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আইসিটি ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের সাথে কুমিল্লা বোর্ড 2023 এইচএসসি পরীক্ষা আইসিটি বিষয়ে একটি উদ্দীপক নিয়ে আলোচনা করছি। উদ্দীপকটি হলো, বিপিএল এ সাকিব 80 রান করলো, মুশফিক 90 রান করলো এবং তামিম 95 রান করলো। উদ্দীপকটির সঙ্গে প্রশ্ন: ক, ডিবাগ কি? খ, মেশ টপোলজি নেটওয়ার্কের সর্বাধিক নির্ভরযোগ্য কেন? গ হচ্ছে উদ্দীপকের ব্যাটসম্যানদের রানের গড় নির্ণয় করার অ্যালগরিদম লিখো। ঘ, উদ্দীপকে 3 জন ব্যাটসম্যানের মধ্যে কে বেশি রান করেছে তা নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম লিখো। এখানে তোমাদের কয়ে যে প্রশ্নটি ডিবাগ কি, এটি জ্ঞানমূলক প্রশ্ন। এটি উত্তর হবে প্রোগ্রামের ভুল সংশোধন করাকে ডিবাগ বলে। খ, মেশ টপোলজি নেটওয়ার্কের সর্বাধিক নির্ভরযোগ্য কেন? এটা তোমাদের বইয়ে দ্বিতীয় অধ্যায় টপোলজি থেকে এসেছে। সেখানে মেশ টপোলজি সুবিধাটা তোমাদেরকে এখানে লিখতে হবে। এখানে সুবিধাগুলো লিখতে পারো: ডাটা ট্রান্সমিশন দ্রুত গতিতে সম্পন্ন হয় মেশ টপোলজিতে। নেটওয়ার্কে কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি পেলেও ডাটা ট্রান্সমিশনের গতি কমে যায় না। 3 নম্বরে লিখতে পারো, নেটওয়ার্কস্থ যে কোনো কম্পিউটার নষ্ট বা বিচ্ছিন্ন হলেও নেটওয়ার্ক সচল থাকে। 4 নম্বরে লিখতে পারো, নেটওয়ার্কে কেন্দ্রীয় কোনো সার্ভারের প্রয়োজন হয় না। এটুক লিখতে পারো তোমরা। এরপরে গতে আছে উদ্দীপকের ব্যাটসম্যানের রানের গড় নির্ণয় করার অ্যালগরিদম লিখো। অ্যালগরিদমটি আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি, তোমরা প্রথমে আমরা ধাপ 1-এ প্রোগ্রামটি শুরু করব। ধাপ 1 শুরু করি। ধাপ 2-তে আমরা ইনপুট নেব। ধাপ 2-তে আমরা ইনপুট নিব। আমরা এখানে আমাদের উদ্দীপকে আছে সাকিব 80 রান করলো, মুশফিক 90 রান করলো এবং তামিম 95 রান করলো। তাহলে আমরা সাকিব 80 রান করলো, মুশফিক 90 রান করলো এবং তামিম 95 রান করলো। মান গ্রহণ করি। আমরা ইনপুটগুলো নিলাম। ইনপুট নেওয়ার পরে ধাপ 3-এ এসে যেহেতু আমাদেরকে অ্যাভারেজ বের করতে হবে, তাহলে আমাদের এই 3 জনের রানগুলোকে যোগ করতে হবে প্রথমে। তাহলে আমরা তারপর ধাপ 4-এ এসে আমরা অ্যাভারেজ বের করব। আমরা অ্যাভারেজ বের করতে অ্যাভারেজ সমান কি হবে? সাম ভাগ 3, যেহেতু আমাদের 3 জনের মান আছে এখানে। বের করি অ্যাভারেজ। ধাপ 5-এ আমরা অ্যাভারেজ প্রিন্ট করি এবং ধাপ 6-এ এসে আমরা শেষ করি। অ্যালগরিদমটি আমরা শেষ করি। এ হলো তোমাদের গয়ের উত্তর। গয় তোমাদেরকে কি বলা আছে? উদ্দীপকে ব্যাটসম্যানদের রানের গড় নির্ণয় করার অ্যালগরিদম লিখো। তাহলে অ্যালগরিদম লেখার নিয়ম হচ্ছে, প্রথমে ধাপ 1-এ আমাদেরকে শুরু করতে হবে। ধাপ 2-তে আমাদেরকে ইনপুট নিতে হবে। ইনপুট হচ্ছে আমাদের এই 3 জনের যে রান সংখ্যা, সেটা আমাদেরকে ইনপুট নিতে হবে। আর যেহেতু আমাদেরকে অ্যাভারেজ বের করতে হবে, তাহলে আমাদের প্রথমে তাদের 3 জনের রানকে যোগ করতে হবে। তাহলে যোগ সাকিব, মুশফিক এবং তামিম, এই 3 জনের রানটা যোগ করতে হবে। আর এভারেজ হচ্ছে এই 3 জনের রান সংখ্যাটাকে 3 দিয়ে আমাদেরকে
ভাগ করতে হবে, এরপরে অ্যাভারেজ প্রিন্ট করব, ধাপ 6 এসে আমরা শেষ করব। এরপরে আসো তোমাদের ঘতে কি বলছে, উদ্দীপকে 3 জন ব্যাটসম্যানের মধ্যে কে বেশি রান করেছে তা নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম লিখো। এখানে আমরা প্রোগ্রামটি, সি ভাষা প্রোগ্রামটি তোমাদেরকে লিখে দেখাচ্ছি আমি। আমাদের এখানে 3টি ইন্টিজার নিতে হবে, 3টি ভেরিয়েবল নিতে হবে আমাদেরকে এখানে। তিনটি ভেরিয়েবল নিতে হবে। আচ্ছা, ডাটা ইনপুট নেওয়ার জন্য আমাদেরকে স্ক্যানএফ ব্যবহার করতে হবে। 3টি ডাটা ইনপুটের জন্য 3টা ভেরিয়েবল আমাদেরকে ইনপুট নিতে হবে। সাকিব, মুশফিক এবং তামিম এই 3 জনের রানের জন্য 3টি ভেরিয়েবল নিতে হবে। 3টি ভেরিয়েবল আমাদেরকে নিতে হবে। যেহেতু ডাটাগুলো ইন্টিজার টাইপ, সেজন্য 3টি পার্সেন্টই নিতে হবে। আমরা দেখো এখানে স্ক্যানএফ, এখানে আমাদের 3টি, যেহেতু ডাটাগুলো ইন্টিজার টাইপ, এই জন্য আমরা 3টি পার্সেন্টই 3বার নিলাম। এবং এখানে এন্ড এস, এন্ড এম এবং এন্ড টি, এটি দিয়ে 3টি ভেরিয়েবলের লোকেশন বা স্টোরেজ বোঝায়। আচ্ছা, এখানে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় করার জন্য আমাদেরকে ইফ এলস ব্যবহার করতে হবে। প্রথমে ইফ এলস ব্যবহার করতে হবে আমাদেরকে 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি বের করার জন্য আমাদেরকে ইফ এলস ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে প্রথমে এস কে এম এর সাথে এবং টি এর সাথে তুলনা করব। যদি এস এম এর চেয়ে বড় হয় এবং এস টি এর চেয়েও বড় হয়, তাহলে আমাদেরকে এস বড়, তাহলে এস সবচেয়ে বড়, এটাই আমাদেরকে ছাপাতে হবে। তাহলে এখানে প্রিন্টএফ, আচ্ছা, এখানে আমাদেরকে প্রথমে আমাদেরকে এস কে এম এর সাথে তুলনা করতে হবে এবং এস কে টি এর সাথেও তুলনা করতে হবে। এস যদি এম এর চেয়েও বড় হয় এবং এস যদি টি এর চেয়েও বড় হয়, তাহলে আমাদের এস হচ্ছে হাইয়েস্ট রান। তাহলে এটা আমাদেরকে প্রিন্ট করতে হবে। তাহলে এখানে প্রথম ইফটা যদি এক্সিকিউট না হয় বা সত্য না হয়, তাহলে দ্বিতীয় শর্তটি চেক করবে। তাহলে দ্বিতীয় শর্তটি চেক করবে এরকম ভাবে, তোমরা একটু দেখো। if
তাহলে দ্বিতীয় শর্তটি চেক করবে কিভাবে, যে এম এস এর চেয়ে বড় এবং এম যদি টি এর চেয়েও বড় হয় তাহলে তাহলে আমাদেরকে এখানে প্রিন্ট দেখাবে যে এম সবচেয়ে বেশি রান করেছে। তাহলে আমাদেরকে এখানে প্রিন্টএফ কি হবে, আচ্ছা আমাদের যদি প্রথম শর্তটি যদি সত্যি হয় তাহলে আমাদেরকে প্রিন্ট দেখাবে সাকিব স্কোর দ্য হাইয়েস্ট রান। আর যদি আমাদের এই শর্তটি যদি এক্সিকিউট না হয় তাহলে আমাদেরকে দ্বিতীয় শর্তটি হচ্ছে মুশফিক যদি এসের চেয়ে বড় হয়, মুশফিকের রানের সংখ্যা যদি বেশি হয় অথবা মুশফিকের রানের সংখ্যা যদি তামিমের চেয়েও বেশি হয় তাহলে আমাদেরকে প্রিন্ট দেখাবে মুশফিক স্কোর দ্য হাইয়েস্ট রান। এভাবে দ্বিতীয় শর্তটিও যদি পূরণ না হয় তাহলে তৃতীয় ভেরিয়েবলই সবচেয়ে সবচেয়ে বড়। তাহলে তোমরা দেখলে এখানে যদি আমাদের প্রথম দুটো শর্তই যদি এক্সিকিউট না করে তাহলে আমাদেরকে তৃতীয় যেটা আছে তামিম, এটাই প্রিন্ট দেখাবে আমাদেরকে যে তামিমের স্কোরটাই হাইয়েস্ট। এটাই এখানে শেষ করবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবে, বাস তোমাদের সি প্রোগ্রামটি এখানে শেষ হলো। তোমরা আশা করি বুঝতে পেরেছ। এভাবে তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে, পরীক্ষায় আসলে তোমরা লিখতে পারবে। আজকে এই পর্যন্তই।